নমস্কার দর্শক বন্ধু, ফ্যাক্টস অ্যান্ড ফাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এবং ফ্যাক্টস অ্যান্ড ফাইলস ফেসবুক পেজেও আপনাদেরকে স্বাগত। আজকের নিবেদন মীন রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যেতে চলেছে। মীন রাশির জাতক জাতিকা যদি আপনারা হয়ে থাকেন তাহলে এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বছরের শুরু থেকেই আপনার দ্বিতীয়ভাবে থাকবেন এবং আপনার পরিবারকে রক্ষা করবেন এবং আপনার বাণী মধুর থাকবে, সম্পদ আহরণেও সাহায্য করবে। আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে, আপনার কর্মজীবনেও তাদের প্রভাব অনুকূল হবে। 1 মে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে এবং আপনার সপ্তমভাবে, নবমভাবে এবং একাদশভাবে দেখবে, যার কারণে ব্যবসায় উন্নতি হবে, বৈবাহিক সম্পর্ক উন্নতি হবে, ভাগ্য শক্তিশালী হবে, ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এবং এ সময় আপনার আয়ও বাড়বে। শনি মহারাজ, যিনি আপনার জন্য একাদশ ও দ্বাদশ ভাবের অধিপতি, সারা বছর আপনার দ্বাদশ ভাবে থাকবে, যার কারণে আপনাকে কিছু খরচ করতে হবে। এটি আপনাকে বিদেশ ভ্রমণে সাহায্য করবে, আপনার জন্য বিদেশ যাওয়ার সুযোগ তৈরি করবে, আপনার প্রতিপক্ষের ওপর আপনার দখলকে মজবুত করবে এবং প্রতিযোগিতায় সফল হিসাবে আপনাকে প্রতিষ্ঠিত করবে। প্রথমভাবে রাহু এবং আপনার সপ্তমভাবে কেতুর গোচরের কারণে তারা সারা বছর এখানেই থাকবে। এতে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনি আপনার বন্ধুদের দ্বারা বলা সঠিক জিনিসগুলিও খারাপভাবে নিতে পারেন, সেগুলি মনে রাখবেন এবং কিছু বড় সিদ্ধান্ত নিয়ে সবাইকে অবাক করে দেবেন। এবারে একটু বিভিন্ন ক্ষেত্র ধরে বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। তার আগে যে কথাটি বলতেই হয় তা হলো, যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করবেন। চলে আসি কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে মীন রাশির জাতক জাতিকাদের এই বছরটা খুবই ভালো হবে। মঙ্গল এবং সূর্যের মতো রাজকীয় গ্রহ বছরের শুরুতে আপনার দশমভাবে থাকবে। এটি আপনাকে আপনার কর্মজীবনে আশ্চর্যজনক সাফল্য দেবে। আপনি আপনার কাজটি অত্যন্ত দৃঢ়তার সাথে করবেন, আপনার উদ্দেশ্যের প্রতি কর্তব্যপরায়ণ হবেন, সম্পূর্ণ সততার সাথে আপনার কাজ করবেন। বছরের শুরুতেই জানুয়ারি থেকে মার্চের মধ্যে আপনি কোনো বড় পদ পেতে পারেন, আপনার কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে, আপনার চাকরিতে আধিপত্য বিস্তার করবেন, আপনার ঊর্ধ্বতনরা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে, আপনার দশমভাবে পূর্ণ দৃষ্টি দেবে, ষষ্ঠভাবেও দৃষ্টি দেবে। এতে চাকরিতে আপনার অবস্থানের উন্নতি হবে। মার্চ এবং এপ্রিলের মধ্যে সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই সময় আপনি কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন এবং একই ধরনের সুযোগ আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেও আসবে। অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে একটা কথা মনে রাখবেন যে আপনার চাকরিতে কোনো ধরনের বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, কেননা এই সময়টা চাকরিতে সংকট হতে পারে। এই সময়ের সঠিক ব্যবহার করতে পারলে ভবিষ্যতে কর্মসংস্থানে আরও ভালো পরিবেশ পাবেন। শিক্ষার্থী যদি আপনি হয়ে থাকেন মীন রাশি জাতক জাতিকা, তাহলে বছরের শুরুটা ভালো যাবে। বছরের শুরুতে গ্রহের অবস্থানের কারণে আপনি মন প্রাণ দিয়ে শিক্ষা গ্রহণ করবেন, আপনার চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে মনোনিবেশ করবেন। বছরের শুরুতে আপনার পঞ্চমভাবে মঙ্গল গ্রহের কারণে আপনাকে সময়ে সময়ে বাধার সম্মুখীন হতে হবে, কারণ আপনার মন একদিকে নিবদ্ধ থাকবে না। তবুও আপনি পড়াশোনা থেকে বিভ্রান্ত হবেন না, মনোযোগকে কেন্দ্রীভূত করবেন, তার উপর আপনি যথাযথভাবে পড়াশোনা চালিয়ে যাবেন। এই বছর ম্যানেজমেন্ট এবং কলাক্ষেত্রের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা এবং সাফল্যের সম্ভাবনা রয়েছে, তাই আপনার পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগী হওয়া উচিত। অক্টোবরে মঙ্গল যখন পঞ্চমভাবে প্রবেশ করবে সেই সময় কিছুটা খারাপ যাবে এবং আপনাকে এই সময় কিন্তু আরও কঠোর পরিশ্রম করতে হবে। শনিদেবের দৃষ্টি দ্বাদশভাবে এবং ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে নতুন বছরের শুরুতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা খুব ভালো নম্বর নিয়ে সফল হওয়ার সুযোগ পাবেন। আপনি অতীতে যে পড়াশোনা করেছেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতিতে সেটা আপনি তার সাফল্যটা বা ফায়দাটা তুলতে পারবেন।
উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বছরের শুরুটা ভালো যাবে, বছরের মাঝামাঝি কিছুটা খারাপ থাকবে, তবে বছরের শেষ দিনগুলোতে আপনি ভালো সাফল্য পাবেন। আপনি যদি পড়াশোনার জন্য বিদেশ যেতে চান তবে প্রথম এবং দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ প্রথম 6 মাস আপ টু জুন পর্যন্ত আপনার এক্ষেত্রে অনুকূল সময় বলা যায়। আর্থিক ক্ষেত্র, আর্থিক দিক থেকে এই বছর চড়াই উতরাই পূর্ণ হবে। যদিও শনিদেব সারা বছর আপনার দ্বাদশভাবে থাকবেন, আপনার খরচ বাড়বে, সারা বছর কিছু নির্দিষ্ট খরচ থাকবে, তাই আপনাকে আপনার আর্থিক অবস্থার উন্নতির দিকে মনোযোগ দিতে হবে। সঠিক সময়ে সঠিক উপায়ে সঠিকভাবে আর্থিক ব্যবস্থাপনা আপনাকে আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে। দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান আপনাকে অনেকাংশেই সাহায্য করবে, কিন্তু তারপরেও আপনাকে বছরের মাঝামাঝি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং বড় আর্থিক অস্থিরতার শিকার আপনি হতে পারেন এই সময়। কিন্তু আগস্টের পর থেকে আপনার আর্থিক অবস্থা ভালো থাকার কারণে আপনি আবার কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়ন করে আর্থিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠতে পারবেন। প্রেম জীবন, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এই বছর শুরুটা অনুকূল হবে, তবে আপনার পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি এর প্রেম জীবনে উত্তেজনা এবং টানাপোড়েনের পরিস্থিতি তৈরি করবে। তবুও শুক্র এবং বুধের উপস্থিতি বছরের শুরুতে আপনার নবম ভাব আপনার জন্য সুখ নিয়ে আসবে, আপনি সাফল্য পাবেন, আপনি আপনার প্রিয়জনের সাথে রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে সময় দুর্বল হবে, কেননা এই সময় মঙ্গল এবং রবি একাদশভাবে এসে পঞ্চমভাবে অবস্থান করে আপনাকে প্রভাবিত করবে, যা আপনার সম্পর্কের উত্তেজনা বাড়িয়ে তুলবে। এই সময় ধৈর্য ধরতে হবে, অন্যথায় আপনাদের মধ্যে তর্ক বিতর্ক বাড়বে, সম্পর্কের মধ্যে বিবাদ হবে। তর্ক বাড়ানোর অনুমতি যদি দেন তাহলে আপনার সম্পর্ক ভাঙার দিকে এগিয়ে যাবে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মঙ্গল পঞ্চমভাবে থাকার কারণে অপ্রয়োজনীয় বিবাদ হতে পারে, আপনার প্রিয়জনের স্বাস্থ্যের সমস্যাও হতে পারে, স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা তাকে বিরক্ত করতে পারে। তাই এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন, আপনার সম্পর্ক পরিচালনা করার চেষ্টা করুন। বছরের মাঝে মাঝে এমন কিছু সময় আসবে যখন আপনার সম্পর্ক ভালো থাকবে, আপনারা একে অপরের কাছাকাছি আসার সুযোগ পাবেন। সবচেয়ে ভালো মাস এক্ষেত্রে জুলাই এবং আগস্ট মাস, এই সময় আপনারা একে অপরের সাথে সময় কাটাবেন এবং আপনার সম্পর্ক অনেকটাই উন্নত থাকবে। পারিবারিক ক্ষেত্র, পারিবারিক ক্ষেত্রে কিছুটা বছরের শুরুতে চ্যালেঞ্জিং হবে। বৃহস্পতি যেমন একদিকে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান পারিবারিক সমস্যার সমাধানে সাহায্য করবে, পরিবারের সদস্যের সাথে সম্পর্কের উন্নত করবে, আপনি আপনার প্রভাবশালী এবং ভালো বক্তব্য দিয়ে মানুষের মন জয় করতে সফল হবেন, এর সাথে আপনার সম্পর্ক আরও গভীর হবে। কিন্তু অন্যদিকে শনিদেবের দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের দিকেও থাকবে, যা আপনাকে মাঝে মাঝে এমন কিছু বলতে বাধ্য করবে যা মানুষের কাছে খারাপ মনে হবে, এটি আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলবে। বছরের শুরুতে মঙ্গল এবং রবি চতুর্থভাবে অপূর্ণ দৃষ্টি দেবে এবং বছরের শুরুতে মঙ্গলের দৃষ্টি আপনার রাশিতে থাকবে, যেখানে রাহু ইতিমধ্যেই উপস্থিত রয়েছে এবং ফেব্রুয়ারি মার্চের সময়ও এটি থাকবে আপনার দ্বিতীয়ভাবে। তাই আপনার আচরণে আক্রমণাত্মকতা ও বিরক্তি থাকবে। আপনার পারিবারিক জীবনকে মধুর করার জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে, অন্যথায় এই বছর আপনার প্রিয়জনের সাথে বিবাদ হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনার মায়ের ক্ষেত্রে কষ্ট নিয়ে আসবে, তবে বছরের মাঝামাঝি থেকে অর্থাৎ জুন থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে এবং স্বাস্থ্য সমস্যা কমবে। আপনার ভাই ও বোনদের সাথে আপনার সম্পর্ক ইতিবাচক থাকবে, তারা আপনাকে যথাসম্ভব সাহায্য করতে থাকবে। আপনাকে সময়ে সময়ে তাদের সম্পর্ক ভাবতে হবে। বছরের শেষ মাসগুলো অত্যন্ত ব্যস্ত থাকা সত্ত্বেও আপনাকে আপনার পরিবার তাদের চাহিদার যত্ন নিতে হবে, এর মাধ্যমে আপনি আপনার ভালো পারিবারিক জীবন উপভোগ করতে পারবেন। সন্তান ক্ষেত্র, বছরের শুরুটা আপনার সন্তানদের জন্য ভালো যাবে, সেক্ষেত্রে তারা সে নিজের ক্ষেত্রে ভালো উন্নতি করবে, তার সাহস বাড়বে এবং যে কাজই সে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে করবে তাতে সাফল্য পাবে। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে সন্তানেরা, তারপর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। তাই এই সময় স্বাস্থ্যক্ষেত্রে সন্তানদের স্বাস্থ্য নিয়ে যত্ন নেন। মধ্যবর্তী মাস অর্থাৎ এপ্রিল থেকে পরিস্থিতি ভালো যাবে, আপনার সন্তান এই বছর বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারে। সে যদি চাকরি করে তবে সে খুব শীঘ্রই বিদেশে গিয়ে নাম অর্জন করবে এবং বছরের শেষ মাসগুলোতে আপনি তাদের সাফল্যেও খুশি হবেন। তাদের সাথে কোনো বিবাদ এড়িয়ে চলুন, কারণ তারা আপনার বিরোধিতা করতে পারে।
বৈবাহিক জীবন, বছরের শুরুটা আপনার বিবাহিত জীবনের জন্য কিছুটা কঠিন। এই পুরো বছর রাহু আপনার প্রথমভাবে, কেতু আপনার সপ্তমভাবে থাকবে। বিবাহভাবে এই দুটি গ্রহের দৃষ্টি আপনার দাম্পত্য জীবনে ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে। তবে 1 মে থেকে ভগবান বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবেন এবং সেখান থেকে আপনার সপ্তমভাবে প্রবেশ করবেন, যার কারণে আপনার দাম্পত্য জীবনের সমস্যাগুলো কমতে শুরু করবে। আপনি একে অপরের প্রতি আকৃষ্ট হবেন। আপনি আপনার বিবাহ সম্পর্ক বজায় রাখার জন্য আন্তরিক প্রচেষ্টা করতে থাকবেন এবং আস্তে আস্তে আপনার সম্পর্ক মজবুত হবে। সারা বছর দ্বাদশভাবে শনির উপস্থিতির কারণে আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। তাই একে অপরকে পর্যাপ্ত সময় দিন, একে অপরের সমস্যাগুলি শুনুন এবং সাহায্য করুন। আপনি যদি অবিবাহিত হন তবে এই বছরের শেষের দিকে আপনার বিবাহের প্রবল সম্ভাবনা থাকতে পারে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনি এবছর বিবাহ করতে পারেন এবং আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। মার্চ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত সময়টি বিবাহিতদের জন্য অনুকূল হবে। এই সময়ে সম্পর্কের মধ্যে কিছুটা রোম্যান্স থাকবে। এরপর আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে একই ধরনের সুযোগ আসবে। আপনি যদি আপনার সমস্যাগুলোকে আপনার সম্পর্কের আধিপত্য থেকে বিরত রাখেন তবে সব কিছুই ঠিক হয়ে যাবে। ব্যবসা ক্ষেত্র, বছরের শুরুটি ব্যবসায়ীদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে, কারণ কেতু মহারাজ সারা বছর সপ্তমভাবে তার উপস্থিতি নিবন্ধ করবে, যার কারণে আপনি আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং বিকাশ একে অপরের প্রতি সন্দেহের দৃষ্টিতে দেখলে ঝগড়ার পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। তো এটি আপনার ব্যবসায়িক সম্পর্কে প্রভাবিত করবে, আপনার ব্যবসাতে এর প্রভাব পড়বে। 1 মে থেকে যখন বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে আসবে এবং সপ্তম ভাব দেখবে, সেখান থেকে আপনার গন্তব্যস্থানের দিকেও নজর দেবে। তো এই গ্রহের অবস্থান আপনার জন্য খুব অনুকূল প্রমাণিত হবে এবং আপনার ব্যবসায় এই সময় উন্নতি হবে। আপনি কিছু অভিজ্ঞ এবং বয়স্ক ব্যক্তির সংস্পর্শে আসবেন, যাদের নির্দেশে আপনি আপনার ব্যবসায় গতিশীলতা পাবেন। ব্যবসায় উন্নতির দিকে বইতে থাকবে। মার্চ, আগস্ট, নভেম্বর এবং ডিসেম্বর মাস আপনার ব্যবসার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ে আপনি আপনার ব্যবসা প্রসারিত করার সুযোগ পেতে পারেন। আপনি যদি সরকারি ক্ষেত্রে সম্পর্কিত কোনো ব্যবসা করেন তবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, এপ্রিল থেকে জুন এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাস সবচেয়ে লাভজনক প্রমাণিত হতে পারে। এই সময় আপনি সরকারি সেক্টর থেকে সাহায্য পাবেন, যা আপনার ব্যবসা বৃদ্ধিতে সহায়ক হবে। সম্পত্তি ও বাহন ক্রয়, এই বছরের শুরুটা যে কোনো ধরনের রিয়েল এস্টেট কেনার জন্য উপযুক্ত। সম্পত্তি সংক্রান্ত মঙ্গল এবং রবি আপনার চতুর্থভাবে থাকার কারণে আপনি কোনো বড় সম্পত্তি কেনার ক্ষেত্রে সফল হবেন। এই সম্পত্তি আপনাকে আর্থিক সুবিধা দান করবে। যদিও জানুয়ারি, মার্চ, জুন থেকে জুলাই, অক্টোবর এবং নভেম্বর মাস আপনাকে সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে ভালো লাভ এনে দিতে পারে। আপনি যদি কোনো যানবাহন কিনতে চান তাহলে জানুয়ারি, এপ্রিল, জুন এবং নভেম্বর মাসের জন্য উপযুক্ত হবে। ধনলাভ, আপনাদের জন্য বছরের শুরুতে আর্থিকভাবে মজবুত হওয়ার সুযোগ পাবেন। তবে শনিদেব সারা বছর আপনার দ্বাদশভাবে থাকবেন এবং সারা বছর ব্যয়ের পরিমাণ বজায় রাখবেন, যা আপনি চান বা না চান আপনাকে কিন্তু করতেই হবে। 1 মে পর্যন্ত আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকার কারণে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হবে, আপনাকে সম্পদ সঞ্চয় এবং অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে। ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে মঙ্গল তার উচ্চ চিহ্নে থাকবে এবং আপনার একাদশ ঘরে থাকবে। সেখান থেকে এটি আপনার দ্বিতীয়ভাবে এবং বৃহস্পতিকেও দেখবে। এই সময়টি আর্থিকভাবে সমৃদ্ধ থাকবে। এই সময় আপনি যে প্রকল্পই শুরু করুন না কেন সাফল্য পাবেন এবং আপনার আর্থিক বৃদ্ধির সম্ভাবনা থাকবে। ফেব্রুয়ারি মাসে রবির আগমন এই রাশিতে, আপনি সরকারি ক্ষেত্র থেকেও সুবিধা পাবেন। 1 মে থেকে আপনার তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে এবং আপনার সপ্তম, নবম, একাদশভাবে প্রবেশ করবে এবং জুন থেকে জুলাইয়ের মধ্যে মেষ রাশিতে আপনার দ্বিতীয়ভাবে মঙ্গল গোচর করবে। এই সময় আপনাকে একটি ভালো আর্থিক অবস্থান প্রদান করবে এবং আপনি আর্থিকভাবে লাভজনক অবস্থানে থাকবেন। অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে যে কোনো ধরনের বড় বিনিয়োগ করা এড়িয়ে চলার চেষ্টা করুন, কেননা এই সময় ক্ষতির সম্মুখীন হতে পারে। স্বাস্থ্যর দিক থেকে বছরের শুরুটা উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। সারা বছর আপনার রাশিতে রাহুর উপস্থিতি এবং সপ্তমভাবে কেতুর উপস্থিতি আপনার স্বাস্থ্যের পক্ষে অনুকূল হবে না। তাই কোনো ধরনের শারীরিক সমস্যা এড়িয়ে আপনাকে বিভিন্ন ধরনের প্রতিরোধের দিকে মনোযোগ দিতে হবে। শনি মহারাজ দ্বাদশভাবে থাকবে, যা আপনাকে চোখের সমস্যা, পায়ে ব্যথা, গোড়ালিতে ব্যথা, আঘাত,
ইত্যাদি মতো সমস্যা দেখা দিতে পারে। চোখের ব্যথা এবং চোখের জলের মতো সমস্যাগুলো আপনাকে বিরক্ত করতে পারে। এপ্রিল থেকে মে মাসের মধ্যে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। এই সময়েই স্বাস্থ্য অবনতির কারণে আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারেন। এই বছর আপনাকে আপনার দৈনন্দিন রুটিন সঠিক এবং ভারসাম্যপূর্ণভাবে পরিচালনা করতে হবে, কারণ আপনার রাশিতে রাহুর উপস্থিতি আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি কিছুটা উদাসীন করে তুলবে এবং এটি আপনার স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। আপনি যদি নিরাপদ এবং সুস্থ থাকতে চান তাহলে আপনার দৈনন্দিন রুটিনে ভালো অভ্যাস অন্তর্ভুক্ত করুন। ভালো এবং হজমযোগ্য খাবার খান, ধ্যান, যোগ ব্যায়াম ও শারীরিক ব্যায়াম করতে থাকুন। এটি আপনাকে স্বাস্থ্যক্ষেত্রে সুবিধা দেবে। আপনাদের শাসক গ্রহ হলো বৃহস্পতি এবং আপনাদের সৌভাগ্যশালী সংখ্যা 3 এবং 7। এই বছরটি মাঝারি ফলদায়ক হবে। আর্থিকভাবে এই বছর যেমন লাভ থাকবে তেমনি পাশাপাশি খরচও থাকবে। শারীরিকভাবে আপনাকে কিছুটা মনোযোগী হতে হবে। এই বছর প্রেমজ সম্পর্ক ভালো প্রমাণিত হতে পারে। ব্যক্তিগত জীবনে উত্থান পতন থাকবেই। ব্যবসা এবং কর্মজীবনের ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে সাফল্য অর্জন করবেন। পারলে বুধবার সন্ধ্যায় মন্দিরে কালো তিল দান করুন। বৃহস্পতিবার তর্জনীতে সোনার আংটিতে একটি ভালো মানের পোকরাজ রত্ন পরা সবচেয়ে শুভ হবে। আর আপনার উচিত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করা। প্রতি শনিবার সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সারা বছর ভালো থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।